আরএসএস এর একনিষ্ঠ প্রতিষ্ঠাতা মোহন ভাগবত বলছেন 15ই আগস্ট দেশ স্বাধীন হয়নি, দেশ স্বাধীন হয়েছে যেদিন ভারতবর্ষের মাটিতে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, সেদিনই আসল ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে। তো আপনি কি মনে করেন আরএসএস দেশের স্বাধীনতা সংগ্রামে বিশ্বাস করে? তো এই মন্তব্য তো সেটাই প্রমাণ করে যে আরএসএস ব্রিটিশের দালাল ছিল। এই মন্তব্য সেটাই প্রমাণ করে যে এই সোকল্ড কোট আনকোট হিন্দুত্ববাদীরা এরা চিরকাল চেয়েছিল ব্রিটিশ শাসন বেটার। শুধু তাই নয়, আপনি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আরএসএস এর জিরো কন্ট্রিবিউশন। শুধু সাভারকার সাভারকার বলে একজনের নাম ধরে চিৎকার করা হয়, যেই সাভারকার ব্রিটিশের কাছে কার্যত পায়ে ধরে মুচলেখা দিয়েছিল, একবার দুবার নয়, ছবার মুচলেখা দিয়েছিল। সাভারকারের সেই মার্সি পিটিশন যে কোনো আর্কাইভ ঘাটলে আপনারা যে কেউ দেখতে পাবেন, গুগল খুললে খুঁজে পেয়ে যাবেন যে কিভাবে আন্দামানের সেলুলার জেল থেকে ছাড়া পাওয়ার জন্য সাভারকার বলেছিলেন যে আমি সারা জীবন ব্রিটিশ প্রভুর অনুরক্ত হয়ে থাকব। এই হিন্দু ভেগধারী, আমি যারা প্রকৃত হিন্দুত্বের চর্চা করেন আমি তাদের কখনোই অসম্মান করব না, কিন্তু এই ভেগধারী হিন্দুত্বের চর্চাকারীদের স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু নিদান দিয়েছিলেন যে যদি কেউ সন্ন্যাসীর বেশে ভোট চাইতে আসে, প্রয়োজন হলে তাকে দুঘা দিয়ে দিতে। আমি বলিনি, নেতাজি সুভাষচন্দ্র বসু, আমি আর্কাইভ দেখছিলাম যে সন্ন্যাসিনীদের ত্রিশূল হাতে হিন্দু মহাসভা ভোট ভিক্ষায় পাঠিয়েছে। ধর্মের সুযোগ নিয়ে ধর্মকে কলুষিত করে হিন্দু মহাসভা রাজনীতি ক্ষেত্রে দেখা দিয়েছে। হিন্দু মাত্রই এর নিন্দা করা কর্তব্য। আমার কাছে মোহন ভাগবত শিরোধার্য না, আমার কাছে নেতাজি সুভাষচন্দ্র বসু আজও শিরোধার্য। 14ই মে 1940 সুভাষচন্দ্র বসুর বক্তৃতার অংশ, যা 14ই মে 1940 আনন্দবাজার, 12ই মের বক্তৃতা 14ই মে 1940 আনন্দবাজার পত্রিকায় তৎকালীন প্রকাশিত হয়েছিল। স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু সেদিনকে এই কথা বলে গিয়েছিলেন। শ্যামাপ্রসাদ, তিনি ব্রিটিশের পক্ষে কথা বলতেন, সাভারকার মুচলেখা দিতেন, তাদের কাছ থেকে দেশপ্রেমের ইতিহাস শিখব। আরে আগে মোহন ভাগবত বলুক না যে এতদিন কেন ভারতবর্ষের স্বাধীনতা 1947 সালে 15ই আগস্ট জাতীয় পতাকা উত্তোলন করেনি, কেন 15ই আগস্ট জাতীয় পতাকা উত্তোলন করেনি। আসলে এই আরএসএস এরা হচ্ছে সেই মনোবাদকে পুষ্ট করে যারা স্বাধীনতা দিবসের দিন আজ থেকে 2 বছর আগে বিলকিস বানুর ধর্ষকদের জেল থেকে বের করে এনে মালা পরিয়ে বলে যে তোমরা প্রকৃত হিন্দু বীর, তোমরা একজন মুসলমান মহিলাকে ধর্ষণ করেছো, তোমরা কেন ধর্ষক, তোমরা তো বীর যোদ্ধা। তাদেরকে মালা দিয়ে বরণ করে নেয় বীরের সাক্ষা দিয়ে। এটাই হচ্ছে আরএসএস। এই আরএসএস ভারতবর্ষ নয়, এই ভারতবর্ষ সবার। অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টান। এই ভারতবর্ষ, এই রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীতের পরের স্তবক, এটাই ভারতবর্ষ, যে ভারতবর্ষকে ধারণ করে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান জৈন খ্রিস্টান সবাই মিলে। যে ভারতবর্ষ কাজী নজরুল ইসলামের, যে ভারতবর্ষ লালন ফকিরের, যেই ভারতবর্ষ মহাত্মা গান্ধীর, যেই ভারতবর্ষ ঋষি অরবিন্দের, সেই ভারতবর্ষ মোহন ভাগবতের ভারতবর্ষ হবে না। হবে না বলেই বারবার করে হিন্দুত্ববাদীরা যতবার মাথা চাড়া দেয়, ভারতবর্ষের গণতন্ত্র ততবার ওদের মাথা নত করে শিক্ষা দেয়, কান মুলে দেয়, আগামী দিন আবার দেবে, যেভাবে 2024-এ দিয়েছে।